दुर्गापुर में पैसे का लालच देकर नाबालिग छात्रों से कराया गया रक्तदान। पश्चिम बर्धमान के दुर्गापुर में नाबालिग स्कूली छात्रों से कथित रूप से रक्तदान कराए जाने के आरोप सामने आने के बाद प्रशासन हरकत में आ गई। मामले की गंभीरता को देखते हुए पुलिस ने जांच शुरू कर दी है। आरोप है कि इस्पात नगर स्थित एक निजी स्कूल के 3 नाबालिग छात्रों को पैसे का लालच देकर विधाननगर के एक निजी अस्पताल में ले जाया गया। वहां कथित तौर पर एक मरीज के परिजन के नाम पर उनसे रक्तदान कराया गया। यह भी आरोप है कि रक्तदान की प्रक्रिया पूरी करने के लिए आधिकारिक दस्तावेजों में उनकी उम्र बदलकर उन्हें बालिग दर्शाया गया। शुरुआती जानकारी के अनुसार इस पूरे मामले में उस स्कूल के एक पूर्व छात्र का नाम भी सामने आया है, जो वर्तमान में दुर्गापुर के भिरिंगी TN हाई स्कूल में पढ़ाई कर रहा है। पुलिस इस बात की भी जांच कर रही है कि क्या इस घटना में अन्य लोग या कोई बड़ा नेटवर्क शामिल था। इस पूरे मामले पर प्रतिक्रिया देते हुए राज्य की मंत्री अग्निमित्रा पाल ने कहा कि यदि जांच में आरोप सही साबित होते हैं तो दोषियों के खिलाफ सख्त कानूनी कार्रवाई की जाएगी। उन्होंने कहा कि नाबालिगों की सुरक्षा से किसी भी प्रकार का समझौता स्वीकार नहीं किया जाएगा। फिलहाल पुलिस अस्पताल से जुड़े रिकॉर्ड, संबंधित व्यक्तियों और उपलब्ध दस्तावेजों की जांच कर रही है। जांच पूरी होने के बाद ही पूरे मामले की वास्तविक तस्वीर स्पष्ट हो सकेगी। দিদি দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল, সেখানে নাবালক পড়ুয়াদের রক্ত নেওয়া হচ্ছে, দালালের মাধ্যমে 300 টাকা করে দেওয়া হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছেন। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। দিদি এই বয়সে বাচ্চাদের রক্ত নেওয়া যায়? কোনোদিন রক্ত নেওয়া যায় না। অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলা কোনো বাচ্চাকেই রক্ত এরকম ভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। তাহলে এই হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি সম্পূর্ণ আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো। পুরো বিষয়টা তদন্ত হোক, কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। ঘটনা বলতে আমি জানতে পারি শুক্রবার দিন দেবপ্রিয় চক্রবর্তী বলে আমাদের বহু বছর আগে পড়াশুনো করতো স্কুলে। এই বাচ্চাটি আমাদের স্কুলের বিভিন্ন গরিব বাচ্চা, এই স্কুলে কিছু কিছু গরিব বাচ্চা পড়ে, গরিব বাচ্চাদের টাকার প্রলোভন দেখিয়ে ব্লাড ডোনেট করাতে উদ্বুদ্ধ করছে। এবং এই বাচ্চাদের মধ্যে এমনও কিছু বাচ্চা আছে যার বাবা মা খুবই দুস্থ, মানে মারা হয়তো বাড়িতে রান্না করে বাচ্চাকে কষ্ট করে পড়াচ্ছে। সেই সব বাচ্চাকে ও কী করছে, স্কুল থেকে বেরিয়ে গিয়ে একটা মেন রোড আছে এখানে শিবাজি, ওই জায়গায় ধরে ওদের ব্রেন ওয়াশ করাচ্ছে, করে ব্লাড দিতে যাচ্ছে। এবার আমার কথা হচ্ছে, যে হসপিটালেই যাক না কেন তারা তো একবার জানতে চাইবে যে আপনাদের বয়স কত বা তোমাদের বয়স কত, কারণ বাচ্চাদেরকে দেখেই মনে হচ্ছে তারা আন্ডার এজ, সব 13 বছর, 14 বছর, 15 বছর। আমি খুব ভীত সন্ত্রস্ত। আজকে এই কটা বাচ্চা, পরবর্তীকালে তো আরও বাচ্চা হতে পারে। কতগুলি বাচ্চা? আমার এখান থেকে তো 3-4 জন ধরা পড়েছে, ঠিক আছে। এবার আমি যা শুনলাম, এত বড় একটা র্যাকেট, আমি যখন আস্তে আস্তে এগোচ্ছি, আমার মনে হয় ইমিডিয়েট যদি প্রশাসনিক স্তরে মানে এই স্টেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ দুর্গাপুরের আমার মনে হচ্ছে অনেক স্কুলের বাচ্চা এর মধ্যে জড়িত, কারণ টাকার প্রলোভন যেহেতু আছে না, তার জন্য মনে হয় অনেকেই এর মানে এই প্রলোভনে পড়ে যাচ্ছে। তাতে থেকে কালকে ফোন পেয়েছিলাম, আমাকে কিছু মানে থ্রেটিংয়ের মতোই করা হয়েছিল, আমি ফোনটা কেটে দিই। আমার মনে হচ্ছে এটা বিশাল বড় একটা র্যাকেট। আজকে আমাকে এরম করছে, তাহলে গার্জিয়ানরা ভয় পাচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে কিছু করে নেবে না তো। ম্যাডাম, আপনারা রক্ষা করুন। আমি প্রশাসন স্তরেও বলছি, আপনাদেরকেও বলছি, প্লিজ বাচ্চাদেরকে রক্ষা করুন। পুলিশে অভিযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ রিসিভ কিছু করেনি। কিন্তু সব গার্জিয়ান গিয়ে পুলিশের একদম রিটিন কমপ্লেন করে এসছে কালকে, আমিও সঙ্গে ছিলাম। না, এটা তো আপনাদের ইয়েতে আমি শুনছি, কিন্তু কথাটা হচ্ছে কি, ব্লাড যে ডোনেশনটা এবং ব্লাড ট্রান্সফিউশন যেটা আছে সেটা কিন্তু একটা গাইডলাইন্সে চলে, যেটাকে বলা হয় ন্যাকো গাইডলাইন্স। আর একটা যেটা হচ্ছে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন গাইডলাইন্স।
সেই গাইডলাইন্সের অনুসারে একটা কনসেন্ট ফর্ম থাকে, যেই কনসেন্ট ফর্মটা যে ব্লাড দেয় সে সেটাকে সাইন করে। নাও ব্লাড ডোনেশনটা কিন্তু একটা ভলেন্টারি অ্যাক্ট আন্ডার দ্য প্রভিশন অফ দ্য ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, অ্যান্ড এটা কিন্তু ডোনারদের অ্যালাউ করা হয় টু ব্লাড ডোনেট করার জন্য যদি তার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হ্যাজ টু বি ফুলফিলড। এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, একটা হচ্ছে নাম্বার 1 ইজ দ্য এজ হওয়ার কথা 18 থেকে 65 ইয়ার্স এর মধ্যে, দ্যাট ইজ ওয়ান পার্ট। সেকেন্ড হচ্ছে তার ওয়েটটা 45 কেজির উপরে হওয়ার কথা, এবং আরেকটা হচ্ছে হেমোগ্লোবিন পার্সেন্টেজ কত আছে, ইট শুড বি মোর দ্যান 12.5 গ্রাম পার ডেসিলিটার। তারপরে আছে তার পালস রেট, যেমন 120 পালস, 140 পালস হবে না। Pulse rate should be normal around 60 to 100. Blood pressure should be normal 110 70 থেকে 120 80 একটা ব্লাড প্রেশার নর্মাল থাকার কথা, এবং তার কোনো শরীরে জ্বর থাকবে না, টেম্পারেচার। তো এগুলো কিছু ক্রাইটেরিয়া দেখা হয়। আর দেখা হয় কি ওনার টেম্পোরারি মানে কোনো অসুখ হয়েছিল কিনা, প্রেগন্যান্সি, মেয়েরা যখন ব্লাড দেয়, প্রেগন্যান্সি, রিসেন্ট সার্জারি, ভ্যাকসিনেশন, এগুলোতে টেম্পোরারি রেফারেল হয়। এবং পার্মানেন্ট রেফারেল কখনো হয় যার হয়তো কোনো ক্রনিক ডিজিজেস যে ভুগছে। তো এই ক্রাইটেরিয়াগুলোকে ম্যাচ করার পরে আমরা কিন্তু এটাকে ম্যাচ করে তারপরে উই অ্যালাউ ফর দ্য ব্লাড ডোনেশন। তো এটা খুব স্ট্রিনজেন্ট প্রসেস, কিন্তু হতে পারে যে এই যে এজের যেই ডিমার্কেশনটা 16 ইয়ার্স আর 18 ইয়ার্স, ইট মে ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। যদি কেউ ফ্রড করছে, কেউ যদি এখন 15 বছরের বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসছে 18 ইয়ার্স, এটা কিন্তু আমরা হয়তো ধরতে পারি না এমনি কোনো কেসেস, কিন্তু একটা এলিমেন্ট অফ ডাউট যদি থাকে তখন আমরা ইমিডিয়েটলি ওই ডাউটকে ক্লারিফাই করি যে বয়স কত, এই কত। তো দিস ইজ দ্য থিং। হসপিটালের তরফ থেকে এইসব জিনিস যে বাচ্চাদের নেবো এই নয়, আমার পুরো স্ট্রিক্ট একটা ক্রাইটেরিয়া অনুসারেই ব্লাড ট্রান্সফিউশন।